আসসালামু আলাইকুম বন্ধুগণ। নতুন কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকে আছি। তো বিষয়গুলো হচ্ছে ইউটিউব রিলেটেড। অর্থাৎ আমরা যখন ওয়ার্ড, এক্সেল বা অন্য কোনো সফটওয়্যারে কাজ করি, তখন আমাদের লেখাগুলোকে আমরা কাস্টমাইজ করি। অর্থাৎ আমরা যদি এখানে লিখি, ধরুন আমি বাংলাদেশ লিখলাম, এই লেখাটা আমি যদি এইটুকু লেখাকে বোল্ড করি, তাহলে বোল্ড আইকনের মাধ্যমেই করতে পারি, ক্লিক করলেই হয়ে যায়। আবার এই লেখাটাকে যদি আমি ইটালিক করি, তাহলে ইটালিক আইকনে ক্লিক করার মাধ্যমে করতে পারি। এই লেখাটাকে যদি আমি স্ট্রাইক থ্রু করি, তাহলে এই আইকনে ক্লিক করলেই স্ট্রাইক থ্রু হয়ে যায়। তো সেম কাজটা আমরা ইউটিউবে কিভাবে করব, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। কারণ ইউটিউবে এরকম কোনো আইকন নেই, ওই জায়গায় কিছু কমান্ড ব্যবহার করে সেই কাজগুলো করতে হয়। তো কিভাবে করতে হবে আজকে এই বিষয়টি আপনাদের সামনে আমি নিয়ে আসছি। তো চলুন বন্ধুগণ, বিষয়গুলো দেখে নেই। তো প্রথমেই আমরা ইউটিউবের ভিডিও প্লে করব, যে কোনো একটি ভিডিও প্লে করব। ভিডিওটি প্লে করার পরে সরি আমরা চলে যাব কমেন্টসে। কমেন্টসে গিয়ে আমরা যদি লিখি দিস ইজ টাইপ, is bold star বাংলাদেশ স্টার, আপনার যা ইচ্ছা লিখতে পারেন। আমি ওকে লিখলাম। তো এটাকেই কপি করি, দেন পেস্ট। এখানে যদি লিখি ইটালিক আন্ডারস্কোর ওকে, this is type is strike through hyphen বাংলাদেশ হাইফেন ওকে। এগুলো লিখে, যেমন বোল্ড করতে চাইলে লেখার উভয় পাশেই স্টার, ইটালিক করতে চাইলে লেখার উভয় পাশেই আন্ডারস্কোর, স্ট্রাইক থ্রু করতে চাইলে লেখার উভয় পাশেই হাইফেন লিখে আপনি যদি কমেন্টস করেন, তাহলে দেখুন বিষয়টি কি দাঁড়াচ্ছে। এই দেখুন, লক্ষ্য করুন বন্ধুগণ, এই বাংলাদেশ লেখাটা এই জায়গায় বোল্ড হয়ে গেল, আবার ইটালিক লেখাটা এই জায়গায় ইটালিক হয়ে গেল, আবার স্ট্রাইক থ্রু এই জায়গায় স্ট্রাইক থ্রু হয়ে গেল, অর্থাৎ মাঝখানে একটি দাগের মতো পড়ে গেল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।